আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। তো আমার পিছনে যেটা স্টুডেন্টের মতো যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি একটা শপিং সেন্টার। এই শপিং সেন্টারের ভিতরে কি কি আছে, কি কি করার আছে, আর খাবার দাবার, শপিং, আর যা যা করার আছে সব এই ভিডিওতে শেয়ার করব। চলুন। এখন জুয়েলের ভিতরে আছি। সো প্রথম যাব ক্যানোপি পার্কে। ক্যানোপি পার্ক হইতাছে একটা গার্ডেন, যেখানে গার্ডেন আছে, প্লেগ্রাউন্ড আছে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আর ওখান থেকে যে জুয়েলের পুরা ভিউ দেখা যাইব, ওয়াটারফল, আর ওয়াটারফল থেকে পানি পুরা কোথায় যাইতেছে। আর ওখান থেকে খুবই সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনি খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো আমি ডেফিনেটলি আপনাদের সাথে রেকমেন্ড করব, যদি আপনারা আসেন যে ওই ক্যানোপি পার্কে যাওয়ার জন্য। এটা একটা গার্ডেন, আই থিঙ্ক তিনতলায় তিনতলায় এটা। সো প্রথম আমরা যাব, যাইয়া কিনবো, কি বলে এটাকে, টিকিট। টিকিট কেনার পরে আপনাদের ঘুরে দেখাবো ওখানে কি কি আছে। চলুন যাইয়া টিকিট কিনি আগে। টিকিট কাটছি, এখন এন্ট্রেন্স এন্টার করবো। এখানে ডেকোরেশন মূলত চাইনিজ নিউ ইয়ারের জন্য হয়েছে। চাইনিজ নিউ ইয়ার গত সপ্তাহে ছিল, চাইনিজ নিউ ইয়ারের জন্য। So entrance fee locally about $6, and I think ফরেনারদের জন্য আমি জানি না কত, দেখি নাই। বাট অ্যাকচুয়ালি নেক্সট টাইম আপনি যদি আসতে চান, আপনি জাস্ট লোকাল প্রেস করলেই হইব, কারণ ওরা চেক করে না যে লোকাল নাকি আহ, আপনার ফরেনার। সো ওটা আপনি ট্রাই করতে পারেন আপনার লাক এখানে। এখান থেকে দূরে যে কনস্ট্রাকশন ওয়ার্ক দেখা যেতেছে, ওইটা মূলত টার্মিনাল 5 এর কাজ চলতেছে। টার্মিনাল 5 কত বড়, ওইটার কাজ শেষ হইব 2035 সালে। টার্মিনাল 1, 2, 3 আর 4 তিনটার আয়ত্ত যত বড়, টার্মিনাল 5 এর ওইটা একাই এত বড় হইব। ওকে, টার্মিনাল 5 নিয়ে খুবই এক্সাইটেড, কারণ টার্মিনাল 5 যখন আসবো তখন ফ্লাইটের সংখ্যা আরো বাড়বো। ডেফিনেটলি সিঙ্গাপুর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার এয়ার টিকেটের দাম আরো কমবো। আর জুয়েলের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হইতেছে, এই যত পাখিগুলা দেখতেছেন অথবা যে প্রাণীগুলা, এগুলা কিন্তু কৃত্রিম না। এগুলা স্ট্রাকচার গুলা ধরেন কোনো একটা মেটাল দিয়ে তৈরি। তারপরে ভিতরের যে ফ্লাওয়ার গুলা, এগুলা কিন্তু রিয়েল ফ্লাওয়ার। সো এখানে সবকিছুই রিয়েল। আর ওভারঅল খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুল। তারপরে আর এখন তো অ্যাকচুয়ালি চাইনিজ নিয়ে চলতেছে, সো চাইনিজ নিয়ে চলার কারণে এখানে ডেকোরেশন খুবই সুন্দর। তো ওভারঅল খুবই ভালো, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আপনার যদি বাচ্চা থাকে, এই যে দেখতে পাইতেছেন যে প্লেগ্রাউন্ড টাইপের, এটা হইতেছে একটা নেট। শুধু বাচ্চা না, বাচ্চা বড় যে কোনো কেউ ওইটাতে এনজয় করতে পারবো। আই উইল সে ডেফিনেটলি আপনার ফ্যামিলি হিসেবে অনেক সুন্দর একটা জায়গা। আর এই ডেকোরেশন যেগুলো, এগুলো হইতেছে মূলত চাইনিজ নিউ ইয়ারের কারণে। এটা চাইনিজ নিউ ইয়ারের বিভিন্ন মান্থ আছে, ওই মান্থের জন্য উইশ, বিভিন্ন ভালো উইশেস। যারা জুয়েলে আসবেন, অনেকেই আইসা যে লেভেল 1, লেভেল 2 তে ওখানে ঘুরে চলে যান। আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো যে এই গার্ডেনে আসার জন্য। এই গার্ডেনে এন্ট্রি ফি অ্যাবাউট $6, বাট আপনার এন্ট্রি ফি, পয়সা উসুল এন্ট্রি ফি এটা। এখানে উঠার পরে আপনি একদম পুরো টপ ফ্লোরে ভিউ পাবেন। এখানে যে ট্রেন আসে, ওই ট্রেন আসার আপনি ডাইরেক্ট দেখতে পারবেন, আর একদম ওয়াটারফল পুরো উপর থেকে দেখতে পারবেন। আর এখানে দেখেন ওয়াটারফলের পানি কোথায় যায়, পানি একদম নিচে চলে যায় বেসমেন্ট লেভেল 2 তে। আবার ওই পানিগুলাকে আবার পাম্পের মাধ্যমে উপরে নিয়ে যায়, আবার ওই পানি চলে। তো এখানে যে এমন না যে পানি অপচয় হইতাছে, এই পানি একই পানি বারবার সাইকেল হইতাছে। আর যে গাছগুলো আছে না, এখানে সব মিলাইয়া বড় গাছ হচ্ছে 2,000, আর যে ছোট চারা গাছ ওখানে, এগুলো হইতেছে 60,000 গাছ। এই এতটুকু এই ইয়ার মধ্যে জায়গা মানে
গার্ডেনের মধ্যে। আপনারা যদি জুয়েলে ঘুরতে আসতে চান, আমি আপনাদের সাজেস্ট করব যেদিন সিঙ্গাপুরে আসেন ওই দিন অথবা যেদিন চলে যাবেন সেদিন আপনি সিঙ্গাপুরে জুয়েলে ঘোরার প্ল্যান করতে পারবেন। সো যদি আপনাদের ফ্লাইট মেবি সন্ধ্যায় হয় আর আপনাদের হোটেল চেক আউট মেবি 12টার দিকে করা লাগে, তখন আপনারা কি করতে পারেন, তখন আপনারা জুয়েলে আসতে পারেন। জুয়েলে আসা এখানে আর্লি চেক ইন করতে পারবেন। আর এখানে আর্লি চেক ইন করাও যাইব। অ্যান্ড অলসো আপনি যদি আর্লি চেক ইন করতে না চান, এখানে ইয়েও আছে, ব্যাগেজ ড্রপ আছে, যেখানে আপনি ব্যাগ রাখতে পারবেন। অ্যান্ড আপনি ব্যাগ রাখা খালি হাতে আপনি আরামে ঘোরাঘুরি করতে পারবেন। ব্যাগেজ ড্রপটা আপনাদের সাথে দেখাইতেছি। ব্যাগেজ ড্রপটা এখানে সামনে। এখানে আপনার ব্যাগেজ ড্রপের জন্য পেমেন্ট করা লাগবে। আপনি দেখতে পাচ্ছেন যে রেট কত। সো লুজ $6, স্মল ব্যাগেজের জন্য $11, বিগ বিগ ব্যাগের জন্য $16, আর এক্সট্রা বিগের জন্য হচ্ছে $19। সো ইনক্লুডিং ট্যাক্স বেস অন পার আইটেম 24 ঘন্টা রাখবো। ওকে, এখন আসছি আমার একটা প্রিয় দোকানে। এটা একটা আইসক্রিমের শপ। আপনি কিউ দেখতে পাইতেছেন যে কত লম্বা কিউ। আমার যত প্রিয় খাবার আছে তাদের মধ্যে এটা একটা পিস্তাচিও আইসক্রিম। নেক্সট টাইমে যদি জুয়েলে আসেন মাস্ট ট্রাই করবেন। অ্যাকচুয়ালি গার্ডেন ছাড়াও অনেক কিছু করার আছে, জুয়েলের শপিং করা, শেক শেক আছে, খাবারের জন্য হট টমেটো, তারপরে স্টারবাক, ফুড রিপাবলিক। ফুড রিপাবলিক বেসমেন্টে এখানে খাবারের দাম কম অন্যান্য রেস্টুরেন্টের থেকে, কারণ সার্ভিস চার্জ নাই। আর শপিং এর জন্য আছে আপেল আছে, নাইকি, আডিডাস, ফুট লকার। আর যারা ফুটবল পছন্দ করেন, ফুটবল প্রেমীদের জন্য আছে ওয়েস্টার্ন ক্রপ, যেখানে রিয়েল ফুটবল জার্সি পাওয়া যাইব। জুয়েলের সবচেয়ে সুন্দর একটা জিনিস হইতাছে যে জুয়েলের ভিতর দিয়া একটা ট্রেন গেছে। সো আপনারা যদি চান ওই ট্রেনে উঠতে পারবেন, ওইটা ফ্রি। সো ওই ট্রেন টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে যেতে পারবেন। সো ওই টার্মিনাল 2-তে যাবেন, টার্মিনাল 2-তে যা আপনি ট্রেন নেবেন টার্মিনাল 3-র জন্য। অফকোর্স টার্মিনাল 3 থেকেও 2-তে যেতে পারবেন, কিন্তু টার্মিনাল 2 থেকে 3-তে যাওয়ার সাজেশন করব কেন, কারণ টার্মিনাল 2 থেকে যদি 3-তে যান তাহলে আপনি ওয়াটারফলের কাছে থাকবেন, ওই ট্রেন ওয়াটারফলের পাশ দিয়ে যাইব। আর আপনি যদি 3 থেকে 2-এ যান ওইটা ওয়াটারফলের থেকে দূরে থাকবে। সো এখন যাব টার্মিনাল 2-তে। টার্মিনাল 2-তে থেকে টার্মিনাল 3-তে যাব, আপনাদের দেখাবো যে ওই ট্রেন থেকে ভিউ কিরকম। চলুন। ওকে, সো জুয়েলে মূলত 2টা শো হয়, রাত 8টা বাজে আর 9টা বাজে। যেখানে যে ওয়াটারফল, ওখানে আপনি বিভিন্ন ধরনের লাইট শো দেখাইবো। তো আমি এখন আসছি 9টা বাজে লাইট শো আপনাদের সাথে শেয়ার করবো। যদিও আমাকে দেখা যাইতেছে না, লাইট শো এখনই শুরু হইব, সেই জন্য ব্যাকগ্রাউন্ডের সব লাইট বন্ধ করে দিচ্ছে।
ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবার দেখা করবো আমার নেক্সট ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও।